তার স্পিন জাদুতে প্রথম ইনিংসে বাংলাদেশও পেল লিড। মিরপুর টেস্টে দ্বিতীয় দিন থেকেই বাংলাদেশের বোলিং লাইনআপের উপর দাপট দেখাচ্ছিলেন পাকিস্তানি ব্যাটাররা। ওপেনিংয়ে ১৭ রানে জুটি ভাঙার কাজটা করেছিলেন মেহেদী মিরাজি। তৃতীয় দিনেও প্রথম সেশনে জোড়া আঘাত হানেন তিনি। শেষ দিকে নোমান আলী আর শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে স্পর্শ করেন 5 উইকেট শিকারের মাইল ফলক। দিন শেষে মিরাজ জানিয়েছেন নিজের ওপর আত্মবিশ্বাস আর সতীর্থদের সমর্থনই আরও একবার মাইল ফলক ছোঁয়ার সুযোগ করে দিয়েছে তাকে। আমি এবং তাসকিন দুই এন্ড থেকে খুব ভালো বোলিং করেছি এবং পার্টনারশিপ বোলিং করেছি, এর জন্য অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এবং সেজন্য ওরা মিস্টেকটা করেছে। আর টেস্ট ক্রিকেটটা এমন একটা ক্রিকেট যে আপনি যতক্ষণ ভালো জায়গায় বল করবেন এবং ব্যাটসম্যানকে রান না করতে দিবেন তখন অপরচুনিটি ক্রিয়েট হবে। লাল বলের ক্রিকেটে মিরাজের স্পিন ঘূর্ণির প্রমাণ অবশ্য বহুবার দেখেছে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে 14তম বার 5 তুলে নিয়েছেন তিনি। কেবল মিরপুরে 7 বার ইনিংসে শিকার করেছেন 5 বা ততোধিক উইকেট। আর পাকিস্তান এ নিয়ে দ্বিতীয়বার শিকার হলো মিরাজের 5 বাংলাদেশের পক্ষে টেস্ট ইনিংসে 5 উইকেট শিকারের কীর্তি মিরাজের উপরে আছেন কেবল দুজন, সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম। সাকিবের 19 ও তাইজুলের 17 রেকর্ড ভাঙার সুযোগ আছে মিরাজের সামনে। একইভাবে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী বনে যাওয়ার সুযোগও আছে 28 বছর বয়সী এই অলরাউন্ডারের সামনে। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা।